Hello and welcome back to another video. আজকে আমরা কথা বলবো Pegasus স্পাইওয়্যার কিভাবে একটি ফোনকে হ্যাক করে। Pegasus স্পাইওয়্যার নিয়ে আমাদের সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনি পাবেন। ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং এই ভিডিওটি দেখার পর অবশ্যই শেয়ার করবেন যেন আপনার বন্ধুরাও এই বিষয়টি সম্পর্কে সচেতন হতে পারে। Pegasus স্পাইওয়্যার নিয়ে কথা বলার আগে আমরা Pegasus নামের দিকে ফিরে যাই। Pegasus এক ধরনের সাদা রঙের ঘোড়া যার একটা পাখা আছে এবং এটা গ্রিক মিথোলজির একটা অংশ। ইসরায়েলের একটি নিরাপত্তা পণ্য নির্মাতা প্রতিষ্ঠান NSO গ্রুপের একটি প্রোডাক্ট হলো Pegasus স্পাইওয়্যার। NSO গ্রুপ দাবি করছে তারা Pegasus স্পাইওয়্যার তৈরি করেছে বিভিন্ন ধরনের টেরর অ্যাটাক কন্ট্রোল করার জন্য, যারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে তাদের উপর সার্ভিলেন্স বা গোয়েন্দাগিরি করার জন্য। তারা উল্লেখ করেছে যে এই প্রোডাক্টটি তারা বিভিন্ন ধরনের গভর্নমেন্টের কাছে বিক্রি করেছে, যাদের মধ্যে প্রায় 11টি দেশের নাম আছে: আজারবাইজান, কাজাকস্তান, মেক্সিকো, মরক্কো, রোয়ান্ডা, সৌদি আরবিয়া, হাঙ্গেরি, ইউনাইটেড আরব আমিরাত অ্যান্ড ইন্ডিয়া। এই 11টি দেশের কাছে তারা এই স্পাইওয়্যারটি বিক্রি করেছে। Pegasus স্পাইওয়্যার কিভাবে ইনস্টল হয়, এই প্রশ্নটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর আগ পর্যন্ত যে কোনো ধরনের স্পাইওয়্যার আপনার ফোনে ইনস্টল হওয়ার জন্য কোনো একটা লিঙ্কে প্রেস করা অথবা কোনো কিছু ইনস্টল করা বা কোনো পারমিশন দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু এখন Pegasus স্পাইওয়্যার ইনস্টল করার জন্য কোনো ধরনের লিঙ্কে ক্লিক করা বা কোনো কিছু ইনস্টল করার প্রয়োজন হয় না। এটা জাস্ট আপনার হোয়াটসঅ্যাপে একটি কল দেবে, আপনি রিসিভ করুন আর নাই করুন, এটা যদি মিসড কলও হয় এই কলের মাধ্যমে এই স্পাইওয়্যারটি ফোনে ইনস্টল হয়ে যায় এবং ইনস্টল হওয়ার পরে সে এই কল লগ থেকে আপনার এই মিসড কলের ডেটাটি মুছে দেয়। তাতে আপনি কখনোই বুঝতে পারবেন না যে কখন আপনার ফোনে এই ধরনের কোনো স্পাইওয়্যারের অ্যাটাক হয়েছে। এটা শুধুমাত্র ফরেনসিক টেস্টেই বের করা যায়। আপনার যদি মনে হয় যে আপনার ফোনে এই ধরনের কোনো স্পাইওয়্যার ইনস্টল করা আছে কিনা, সেটার জন্য আমি আপনাদেরকে একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনি সেখানে গিয়ে আপনার ফোনের এই স্পাইওয়্যার অ্যাটাকের শিকার হয়েছে কিনা এটি চেক করতে পারবেন। এটির নাম হচ্ছে মোবাইল ভেরিফিকেশন টুল। চেক করার আগে অবশ্যই আপনার ফোনের ডেটা ব্যাকআপ করে রাখুন যেন রিসেট করার প্রয়োজন পড়লে সেই ডেটার ব্যাকআপ থাকে। Pegasus'ের সার্ভিলেন্সের আওতায় রয়েছে প্রায় 50,000 ফোন নাম্বার, এমনটি দাবি করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। Pegasus'ের ডেটা লিক করেছে ফ্রান্সের একটি NGO প্রতিষ্ঠান ফরবিডেন স্টোরিজ। তারাই প্রথম Pegasus সফটওয়্যারের এই হ্যাকিংয়ের ঘটনাকে এক্সপোজ করে এবং তার সাথে যুক্ত হয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যারা ফরেনসিক টেস্টের মাধ্যমে প্রুফ করে কাদের ফোন এই হ্যাকিংয়ের শিকার হয়েছে। Pegasus নাম শুনে যতটা ভালো মনে হচ্ছে, আসলে এদের উদ্দেশ্য ততটা ভালো নয়। যদিও মেক্সিকান গভর্নমেন্ট তাদের এই Pegasus স্পাইওয়্যার ইউজ করে ড্রাগ লর্ড এল চ্যাপোকে আটক করে। সাম্প্রতিক কিছু ঘটনায় প্রমাণিত হয় Pegasus স্পাইওয়্যারটি বিভিন্ন দেশের সরকার দ্বারা ভুলভাবে ব্যবহৃত হয়ে আসছে, যার মধ্যে একটি ঘটনা আমরা সবাই জানি, জামাল খাশোগি হত্যাকাণ্ড। সৌদি কনসুলেটের মধ্যে এই হত্যাকাণ্ডটি হয়েছিল এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ফরেনসিক রিপোর্টে দেখা যায় জামাল খাশোগির স্ত্রী এবং তার নিকট আত্মীয়দের অনেকের ফোনই ট্যাপ করা হয়েছিল Pegasus স্পাইওয়্যার দ্বারা। মেক্সিকান এক সাংবাদিক 2017 সালে খুন হন। এই খুনের পেছনে ধারণা করা হচ্ছে মেক্সিকান সরকারের একটি বড় হাত রয়েছে। এই সাংবাদিক মেক্সিকান সরকারের অনেক বড় বড় দুর্নীতি এক্সপোজ করেছিল। সেই অপরাধেই তাকে খুন করা হয় এবং প্রমাণ পাওয়া গিয়েছে তিনি যখন কার ওয়াশ করতে নিয়ে গিয়েছিলেন এবং তখনই তাকে খুন করা হয় এবং তার ফোনটি সেখান থেকে মিসিং হয়ে যায়, অর্থাৎ ফরেনসিক টেস্টের কোনো সুযোগ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে সেখানেও Pegasus স্পাইওয়্যারের মাধ্যমে তাকে লোকেট করা হয়েছিল। ভারতের প্রায় 300 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম এই তালিকায় রয়েছে। আপনার যদি এখনও টিকটক আইডি খোলা না হয়ে থাকে, আপনি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনার টিকটক আইডিটি খুলে আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় বোনাস এবং সেই সাথে আমিও পেয়ে যাব কিছু পয়েন্ট। পরবর্তীতে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশে আপনার পয়েন্টকে টাকায় কনভার্ট করে নিতে পারবেন। সো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটি ক্লিক করুন, ইট উইল হেল্প মি আ লট। থ্যাঙ্কস ইন অ্যাডভান্স ফর ক্লিকিং দ্য লিঙ্ক। যার মধ্যে রয়েছে বিরোধী দলীয় নেতা, সরকারের ক্ষমতায় থাকা 2 জন মন্ত্রী, কয়েকজন প্রথম সারির সাংবাদিক এবং মানবাধিকার কর্মীরা। সাংবাদিকদের মধ্যে যাদের নাম এসেছে তাদের অনেকেই রাফায়েল কেলেঙ্কারি, নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পরে তাদের বিভিন্ন স্ক্যামকে এক্সপোজ করার সাথে জড়িত ছিল। আরও একজন সাংবাদিকের নাম এসেছে যিনি একটি রিপোর্ট প্রকাশ করেছিলেন যেখানে ভারতীয় নিরাপত্তা পরিষদের 33 কোটি রুপি খরচের থেকে 1 বছরে খরচ বেড়ে 10 গুণ হয়ে দাঁড়ায় 338 কোটি টাকা এবং ধারণা করা হচ্ছে যে এই টাকা স্পাইওয়্যারগুলো কিনতে ব্যবহৃত হয়েছে। এই স্পাইওয়্যারগুলো
ফোনে ইনস্টল করতে প্রতি ফোনে প্রায় 5 কোটি টাকার মতো খরচ হয়ে থাকে। পেগাসাস স্পাইওয়্যার আমাদের মতো সাধারণ মানুষের জন্য কতটা ক্ষতিকর হতে পারে? যেহেতু এই স্পাইওয়্যারটি আপনার ফোনে ইনস্টল করা থাকে এবং সে এই ফোনের অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ পরিচালকের ভূমিকা পালন করে। আপনার ফোন থেকে সে চাইলে কোনো ডেটা মুছেও দিতে পারে, সে ডেটা কপি করতে পারে, সে ডেটা সেন্ড করতে পারে, যে কোনো কিছু করা সম্ভব। পেগাসাস একটি ফোনের মধ্যে ঢুকে পড়ে তার ফোনের সব ডেটা আরেকজনকে দিয়ে দিতে পারে। আপনার ফোনে যদি এটা অ্যাটাকের শিকার হয়, আপনার ফোনের এভরিথিং, আপনার ফোনের ক্যামেরা চালু করা, ভিডিও করা, আপনার জিপিএস ইনফরমেশন, আপনার গ্যালারির তথ্য, আপনার পার্সোনাল SMS, ইভেন এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম যেটা এন্ড টু এন্ড এনক্রিপ্টেড থাকে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো সফটওয়্যারও তারা হ্যাক করে নিতে পারে। ভবিষ্যতে এই ধরনের স্পাইওয়্যার যদি বহুলভাবে ব্যবহৃত হওয়া শুরু হয়, তাহলে ডেটা প্রাইভেসি বা ব্যক্তিগত তথ্য বলতে কোনো কিছুই থাকবে না। আপনার ফোনে ইনস্টল হওয়া সকল অ্যাপস, আপনার ফোনে রাখা সকল ছবি এবং আপনার কল লগ, আপনার SMS, এভরিথিং আরেকজন সার্ভিলেন্স করতে পারে, যা শুধু একটি ডিক্টেটর গভর্নমেন্টই করতে পারে। এর বাইরে কোনো গণতান্ত্রিক দেশে এই ধরনের তথ্য সার্ভিলেন্স করার অধিকার কারো নেই। বিভিন্ন দেশের অনেক গোয়েন্দা সংস্থা থাকে যাদের মূল উদ্দেশ্য থাকে কেউ রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড পরিচালনা করতে চাইলে তাকে রুখে দেয়া এবং তার ডেটা সার্ভিলেন্সের আন্ডারে রাখা, এবং সেটার জন্য সার্টেন প্রসিডিউর আছে। এবং কোনো গণতান্ত্রিক দেশে এমন কোনো নিয়ম নেই যে আপনি আপনার রাষ্ট্রের সব নাগরিকের ব্যক্তিগত তথ্য দেখার অধিকার রাখেন, এবং পেগাসাস স্পাইওয়্যার কিন্তু এই ধরনের আইনকেই লঙ্ঘন করছে। পেগাসাসের মতো আরও বিভিন্ন ধরনের সার্ভিলেন্স ইনস্ট্রুমেন্ট বিক্রি হয় এবং বিভিন্ন ধরনের স্পাইওয়্যার বিক্রি হয়, এবং এগুলোর ক্রেতা কিন্তু বিভিন্ন ধরনের সরকার এবং সেনাবাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের তালিকায় রয়েছে। পেগাসাস সফটওয়্যার হ্যাকিংয়ের এই ঘটনার পরে NSO গ্রুপের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দিয়েছে ইসরায়েলি সরকার। পেগাসাস যদি অনৈতিক এবং অবৈধভাবে কোনো ধরনের স্পাইওয়্যার বিক্রি করে থাকে এবং মানবতা বিরোধী কোনো কর্মকাণ্ডে যুক্ত থাকে, তাহলে তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এরই মধ্যে এমানুয়েল ম্যাক্রো, ফ্রান্সের প্রেসিডেন্ট, যিনি নিজেও এই আক্রমণের শিকার, তিনি বলেছেন ফ্রান্স সরকার এই ধরনের সার্ভিলেন্সের বিরুদ্ধে তদন্ত করবে। এছাড়াও আলজেরিয়া, হাঙ্গেরি সহ আরও কয়েকটি দেশ দাবি করেছে তারা এই ধরনের ঘটনার বিরুদ্ধে তদন্ত করবে। যদিও ভারত সরকার এখন পর্যন্ত অফিসিয়ালি স্বীকার করেনি যে তারা এই ধরনের স্পাইওয়্যার কিনেছে বা কারো বিরুদ্ধে ব্যবহার করেছে। কয়েকটি বিশ্বস্ত সূত্র স্বীকার করেছে পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খানের ফোন ট্যাপ করেছে ভারতীয় গভর্নমেন্ট। যদিও এই বিষয়ে এখনও কোনো প্রমাণিত তথ্য পাওয়া যায়নি, পেগাসাসের মতো স্পাইওয়্যার ইনস্টল রোধ করতে অপারেটিং সিস্টেম নির্মাতারা কোনো ধরনের সমাধানে আসতে পেরেছেন কিনা এই বিষয়ে আমি নর্টন অ্যান্টিভাইরাসের একটি ব্লগে পড়লাম যে বিভিন্ন ধরনের ওএস নির্মাতারা স্বীকার করেছে যে তাদের ওএসগুলোতে একটি সিকিউরিটি ফ্ল অর্থাৎ নিরাপত্তা ঝুঁকি রয়ে গিয়েছে, যাকে বলা হয় জিরো ডে ভালনারেবিলিটি। এই জিরো ডে ভালনারেবিলিটির কারণেই কোনো ক্লিক ছাড়াই যে কোনো ধরনের স্পাইওয়্যার ইনস্টল করে ফেলা সম্ভব হচ্ছে অনেক দূর থেকেই, যেটি সকল ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য বিপদের সংকেত। পেগাসাস স্পাইওয়্যারের অ্যাটাক থেকে আপনি বাঁচতে পারবেন কিনা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সঠিক পরামর্শ আমরা পাইনি, কারণ এটি যেহেতু খুব সহজে আপনার ফোনে ইনস্টল হয়ে যায়, সেহেতু আপনার ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং এটা যদি শুরু হয়, আরও বিভিন্ন ধরনের কোম্পানি যদি এটি ব্যবহার করা শুরু করে, তাহলে ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিষয়ক কোনো পদক্ষেপই কাজে আসবে না। আমরা পেগাসাস সম্পর্কে আরও অনেক ধরনের তথ্য জানতে পারবো সামনের ভিডিওতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। পিস।